এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখের ভিডিও। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ওই কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। তার পিছনে একটা কারণ রয়েছে, এমনি এমনি তো আর এত সকালে ঘুম থেকে ওঠে না। অ্যাকচুয়ালি ওর বাইক তো আমাদের ওখানে রয়েছে, তো দুদিন হয়ে গেছে আমরা এখানে এসেছি, ও বাইক ছাড়া তো চলতে পারছে না। আজকে কিন্তু ও যাবে বাইক আনতে, সেই জন্যই এত সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর আমার যে দাদাটা দিতে আসবে বাইকটা, তার একটু কাজ রয়েছে, সেই জন্য ও আগের দিন বলেছিল যে সকাল সকাল চলে যাব। ও অলরেডি বেরিয়ে গেছে, তবে তোমাদের দাদাভাই এখনও বেরোয়নি। এই যে দেখতে পাচ্ছ বসে বসে ফোন ঘাঁটছে। তো সেই জন্য ওকে বললাম তাড়াতাড়ি উঠে যাও, নয়তো এসে ওকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই রামনগর ঘাট পর্যন্ত আসবে আর বাকিটা যাবে, গিয়ে বাইকটা নিয়ে আসবে। আর সত্যি বলতে দেখবে বাইক ছাড়া চলাও যায় না আজকালকার দিনে। এই টুকিটাকি এখানে যাওয়া ওখানে যাওয়া, যেমন আজকে আমার একটা শ্যুট রয়েছে, ওখানে নিয়ে যেতে হবে আমাকে। তো সেই জন্য আরোই সকাল সকাল বেরিয়ে গেল। আর আজকের ওয়েদার একদম পুরো ফালতু। এই যে দেখতে পাচ্ছ সকাল থেকে বৃষ্টি, ইনফ্যাক্ট সারা রাত বৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার। আমার একদমই ভালো লাগে না এই মেঘলা ওয়েদার। ভাগ্যিস জামা কাপড়গুলো আমার মানে রোদে রোদে কাঁচা হয়ে গেছে অন্তত। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য একটু ওয়েট করে যাচ্ছে, কিন্তু ও তো যাবে বাসে নয় অটোতে, তো ভেজার কোনো চান্স নেই। সেই জন্য আমি বললাম বেরিয়ে যাও, তুমি তো আর বাইক চালিয়ে যাচ্ছ না, তো চলে যাও, নয়তো পরে আরও বৃষ্টি আসতে পারে। আর এই দিনটা পুরো সারা দিন বৃষ্টি ছিল, ও শেষে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এসেছে। তো আমিও দেখলাম সকাল সকাল আমার তেমন কোনো কাজ নেই, সমস্ত কাজবাজি তো হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। ঘরটা মোছা হয়নি এই দুদিন, তাই ভাবলাম ঘরটাকে মুছে নিই সকাল সকাল। সেই জন্য দেখো নিচে থেকে জল নিয়ে এসেছি, এবার ঘরটাকে মুছেও নিচ্ছি। আর এই যে দেখো হচ্ছে, জানোই তো আমাদের রুমের কি অবস্থা। আর ও দেখতে পাচ্ছ পাশে রেডি হচ্ছে, একটু সকাল সকালই বেরিয়ে যাচ্ছে। আরও সকালে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র এই বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। আর কি বলতো, যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, এটাও ঠিক। আর সারাদিনই তো মেঘলা ওয়েদার দেখাচ্ছে আজকে, আর বৃষ্টিও হয়েছিল সারাদিন। তো আমি আমার কাজটাকে টুকটুক করে সেরে নিই, আমার তো আজকে আর কোনো কাজ নেই, চাপও নেই। মোটামুটি এসেই হচ্ছে ঘর গোছানো, আর ওর যে সমস্ত ড্রেসগুলো আনে সেগুলো যদি কাঁচা হয়ে যায় তাহলে আমি একদম রিল্যাক্স হয়ে যাই, তাহলে জানি আমার আর কোনো চাপও নেই, কাজও নেই। দেখো আমার টুকিটাকি যা যা কাজ বাজ ছিল মোটামুটি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ও গেছে হচ্ছে বাইক আনতে, পলাশি পর্যন্ত যাবে, ওই পর্যন্ত আমার একটা দাদা দিয়ে যাবে। তো চলো, এই যে কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, হালকা হালকা ভিজেছিল, বৃষ্টি চলে এসেছিলো, সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। জানি না আমাদের ট্যুরের কি হবে, ক্যান্সেল না হয়ে যায়। তো যাই হোক, চলো জামা কাপড়গুলোকে ভাঁজ করে রেখে দিই। আজকে আবার আমার একটা শ্যুট আছে, তো আগে তো ওখান থেকে আসতাম, সকালে বেরিয়ে আসতে হতো। আর এখন তো এখান থেকে যাব রিনাদির কাছেই, দুপুরের দিক থেকে স্টার্ট হবে। তো যখন যাব কি কি হয় না হয় সবটাই শেয়ার করবো। চলো আপাতত কাজগুলো সেরে নিই। দেখো তারপরে সকালের দিকে কিন্তু আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, এবার 2টো থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এর আগের আমার যে 2টো শ্যুট ছিল মুর্শিদাবাদে, তো সেগুলো তো আমি ওখান থেকে আসতাম, যার জন্য সকালে আমাকে বেরিয়ে আসতে হতো, আর মোটামুটি বিকালের মধ্যে সমস্ত শ্যুট ফুট যা থাকতো হয়ে যেত। কিন্তু এখন যেহেতু এখানে রয়েছি তাই একটু বেলা করে যাব, একটু বেলা করে শ্যুট হবে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আমার জন্য, তবে আউটডোর হবে না, মানে আমাদের শ্যুটটা হওয়ার কথা ছিল আউটডোর, কিন্তু শেষ পর্যন্ত হয়েছে ইনডোর। এক তো হচ্ছে বৃষ্টির সমস্যা, সেকেন্ড হচ্ছে লাইটের সমস্যা, মানে সন্ধ্যা লেগে গেছে, কারণ আমার টাইম দেওয়া ছিল 1টা, আমি গিয়েছি 2টোর পরে। তো সেই জন্যই মানে মেকআপে বসতে দেরি হয়ে গেছে। যদিও আমার লুকটা একদম সিম্পলের মধ্যে ছিল, তোমাদের দাদাভাই তো অলরেডি কতবার যে ফোন করেছে, ওই আমাকে নামিয়ে দিয়ে এসেছে, নামিয়ে পুরো পার্লারে বসিয়ে দিয়ে এসেছে। তারপর আমাকে বলছে কতক্ষণের মধ্যে হয়ে যাবে, আমি বলছি মিনিমাম 3-4 ঘন্টা তো লাগবেই। ও বলছে এতক্ষণ লাগে একটা শ্যুট করতে, আমি বলছি চলো বসে থেকে দেখবো তাহলে কতক্ষণ লাগে। যাই হোক, তারপরে ও আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছে, ও পরে আবার আমাকে আনতে আসবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেকআপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আলাদা করে পরিচয় দেওয়ার কিছুই নেই, তোমরা জানো এটা হচ্ছে রিনাদি। আমার রিনাদির কাজ ভীষণ ভালো লাগে, এর আগেও তোমরা দেখেছো। আর এবার দেখতে পাবে আগমনী লুক। এইবার আগমনী লুকটা আমার একটু দেরি হয়ে গেল আমার এক্সামের জন্য। যাই হোক, পুরো লুকটা দেখো শেষ পর্যন্ত কেমন কি ফাইনাল লুক আসে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আগের বারের মতন এবারের লুকটাও একদম সিম্পলি রেখেছি। প্রথমে আই করা হয়েছিল, তো আমার দেখে খুব একটা ভালো লাগলো না আইটা, তার জন্য আমি বললাম তুমি এক কাজ করো, আইটাকে মুছে দাও, তো একদম সিম্পল রাখো, তারপরে আবার মেকআপ, কপালের মেকআপটা জাস্ট রিমুভ করে আবার টাচ আপ দেওয়া হয়। তো এই যে দেখো আমার ফাইনাল লুক কিন্তু প্রায় হতে চললো, ছোট ছোট করে ভিডিওগুলো নেওয়া হয়েছে। যে লুকটা দেওয়া হয়েছে এই লুকটার শ্যুটটা কিন্তু বাইরেই বেশি ভালো বানাতো, একটু কাশফুলের মধ্যে, সেরকমই একটা জায়গাও দেখা হয়েছিল যে মানে ঘাটের ধারে কাশফুলের মধ্যে, কিন্তু ওই বৃষ্টির জন্য হলো না। আর আজকে সারা দিন বৃষ্টি, সারা দিন, আর আমি এত পরিমাণে ঘাম
আমি না, তবে আজকের ওয়েদারটা আমার পক্ষে একদম খুব ভালো, খুবই ভালো, কিন্তু শ্যুটের জন্য ঠিকঠাক হলো না, ইনডোরই হবে। যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ রিনাদি তো আমাকে সাজাচ্ছে। আর তোমাদের যদি রিনাদির কাজ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো তোমরা অবশ্যই কিন্তু কাজের দরকারেই ফোন করবে, বিনা কারণে না। এটা কিন্তু আমি বারবার বলি, আবারও বলছি, ভবিষ্যতেও বলবো, যে কোনো মানুষকে কাজের দরকারেই ফোন করবে, তাছাড়া না। আমার তো রিনাদির কাজ ভীষণ ভালো লাগে, ভীষণ। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার লুক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার ফটোশ্যুটটা বাকি রয়েছে। আর এই যে হেয়ারগুলো দেখছো, এগুলো তো সব ফলস হেয়ার। বাস্তবে যদি আমার এত হেয়ার হতো কতই না ভালো হতো, তাই না? না না, একদমই না, এত চুল আমি সামলাতেও পারতাম না। আর এই যে দেখতে পাচ্ছ লুকটাকে একদম সিম্পলের মধ্যে রাখা হয়েছে, যতটা সিম্পল রাখা যায়। তোমাদের দাদাভাই সাজানোর মাঝেও ফোন করে বলছে যেন লুকটা একদম সিম্পলের মধ্যে রাখবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। প্রথমে আই করা হয়েছিল, তারপরে সেটাকে রিমুভ করে একদম একটা বড় সাইজের টিপ পরানো হয়েছে। তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না। এইদিকে আমার লুক তো কমপ্লিট হয়ে গেছে, এবার শ্যুটগুলো হবে। ক্যামেরাম্যানও চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা জিনিস, তো কোনো চাপ নেই বাড়ি যাওয়ার, যে রাত হয়ে যাবে ট্রেন পাবো না, সেই দিকে কোনো আর সমস্যা নেই। তোমাদের দাদাভাইকে যখন ফোন করবো ও এসে আমাকে নিয়ে যাবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সাথী, এটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে। তো এই দিকে এবার চলবে হচ্ছে ফটোশ্যুট। আচ্ছা, কয়েকটা কথা শেয়ার করে দিই। আমি কিন্তু আমার লাইফে যখন যেটা ঘটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। যখন খারাপ ছিল তখন খারাপটাও বলেছি, এখন ভালো চলছে আমি তোমাদের সঙ্গে ভালো ভিডিওটা শেয়ার করেছি। তোমাদেরকে এর আগেও বলেছিলাম আজকে ঝামেলা আছে মানে কালকে থাকবে, এমনটা না, ঝামেলা মিটেই যাবে। আর ঝামেলা যে মিটে গেছে সেটা তো তোমরা বুঝেই গেছো। আর একটা জিনিস মনে রেখো, এত কিছুর পরে কোনো জিনিস কিন্তু চট করে ঠিক হয় না, তার পিছনে কিন্তু অনেক এফোর্ট দিতে হয়, তবে গিয়ে একটা খারাপ সম্পর্ক ঠিক হয়। তো সেটা দেখেও অনেকের ফাটছে। আসল কথা কি বলো তো, অন্যের মতো নাটক করতে পারি না, তো যখন যেটা ঘটে সেটাই তোমাদের সঙ্গে বলি। আর তোমরা অন্যের নাটক দেখে দেখে অভ্যস্ত। আমার লাইফে যখন খারাপ চলছিল আমি খারাপটা শেয়ার করেছি, এখন ভালো চলছে কেন আমি ভালোটা শেয়ার করব না? এতেও কিছু মানুষের সমস্যা, থাকলেও সমস্যা, এসে না থাকলেও সমস্যা, সবার সঙ্গে মিশে থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। এবার বলো, যাবো তো যাবো কোথায়? লোকের কথায় কান দিয়ে লাভ নেই, থাকবো আমরা। আমার লাইফ, আমি কি করব সম্পূর্ণই আমার ব্যাপার। জানি ওই ভিডিওটা দেখার পরে আমার শাশুড়ি মার সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছি অনেকের ফাটছে, কারণ অনেকে অনেক কিছু আমাকে বলে নিয়েছিল যে ফালতু মেয়ে, এটা সেটা। আবার যেই দেখছে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে অমনি লেগে পড়েছে আমার পিছনে, মানে এদের কাজই এটা। যাই হোক, তো এই বিষয় নিয়ে পরের দিনকার ভিডিওটা আসবে, যে কিভাবে কি সমস্তটা ঠিক হলো, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। আর এইদিকে দেখো ফটোশ্যুট কিন্তু শুরু হয়ে গেছে, ইনডোর শ্যুট হচ্ছে, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর, আর আমি তো পোজ দিতে ব্যস্ত। একটা জিনিস, আমাকে ক্যামেরাম্যান দাদা বলছে রাগি লুক দাও, আমি বলছি লুকটা তো সিম্পল হয়েছে, এটা তো রাগি লুক হয়নি। বলছে ঠিক আছে তুমি দাও। তারপরে বলছে কিছু ফটো আমি রাগি লুকে নিতে চাই। তো আমার দ্বারাই আর সেই রাগি ভাবটা আসছে না, তখন সবাই আমাকে এত পরিমাণে হাসাচ্ছে। রিনাদি বলছে ভাবো সামনে তোমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, কোনো একটা ভুল করেছে আর তুমি প্রচণ্ড রেগে গেছো। তো যাই হোক, আমার কিন্তু হাসি হাসি ভাবটাই আসছে, আমার রাগটা আসছে না কেন জানি না। এদিকে আমি এত রাগি, এত চণ্ডাল মূর্তি ধারণ করি, কিন্তু কাজের সময় রাগ আর আসছে না। যাই হোক, তারপরে কয়েকটা পোজ এসেছে, অবশ্যই আমি তোমাদেরকে ফটোগুলো পরে শেয়ার করব যখন আমি হাতে পাবো। আর এখানে আমি বিভিন্ন পোজ দিতে ব্যস্ত, তোমরা তো দেখতেই পাচ্ছ। তবে একটা কথা সত্যি, আমি কিন্তু দুর্গা লুকের খুব একটা বেশি পোজ জানি না, ওই ক্যামেরাম্যান দাদা যা যা বলছে সেরকমই দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু প্রফেশনাল মডেল বা কোনো কিছু না, জাস্ট আমার ভিডিও শ্যুট করতে ভালো লাগে, ফটোশ্যুট করতে ভালো লাগে, সেজন্যই। আর রিনাদি আমাকে পার্সোনালি বলে, সেজন্যই। আর আমারও রিনাদির কাজ খুব ভালো লাগে। তোমাদেরও যদি রিনাদির কাজ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বুক করতে পারো, নাম্বার তো আমি আগেই শেয়ার করে দিয়েছি, ওখানে গিয়ে বুক করে নিও। সত্যি বলতে রিনাদি কিন্তু খুব কম প্রাইসে খুব সুন্দরভাবে নিজের বেস্টটা দিয়ে সাজানোর চেষ্টা করে। তো পার্সোনালি রিনাদি খুবই ভালো মানুষ, আমার সঙ্গে এতটা ক্লোজ হয়ে গেছে, মাত্র 2টো শ্যুটে এসেছিলাম আমি, এমন কোনো আগে থেকে পরিচয় বা কোনো কিছুই না, একজনের সূত্রে আমাদের আলাপ হয়েছে জাস্ট শ্যুটের জন্য। তো তারপর থেকে একদম পুরো ফ্রেন্ডলি হয়ে গেছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ পোজ দিচ্ছি, আর এখানে দাদা আমাকে হাসাচ্ছে, কারণ আমার রাগি ভাবটা আসছে না, কিছুতেই আসছে না। অনেক কিছু চেষ্টা করছি কিন্তু কোনো রকমের রাগি লুকটা আনতে পারছি না। তো হয় প্রফেশনাল না হলে এটাই হয় আর কি। তবুও নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি, কারণ এটা আমার ভালো লাগা, একটা ভালোবাসার কাজ। সন্ধ্যাও কিন্তু লেগে গেছে, অনেকক্ষণ হলো। তোমাদের দাদাভাইকেও ফোন করে দিয়েছি আসার জন্য, ও অলরেডি বেরিয়ে গেছে। ও আস্তে আস্তে আরও কিছু ফটোশ্যুট করা হচ্ছে, ও আসলে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেব, তারপরে চলে যাব। সন্ধ্যা কিন্তু লেগে গেছে, অনেকক্ষণ হলো, সেই যে 2টোর সময় এসেছি, তারপর থেকে একভাবেই চলছে। তো বাড়ি গিয়ে আমি আগে ঘুমিয়ে পড়বো, কারণ সত্যি আমার আর শরীরে পারছে না। আমার আগের বারের আগমনী লুকটা তো তোমরা দেখেছিলে, ওটাকেও কিন্তু যতটা সিম্পল পারা যায় তত
ততটা সিম্পলি রাখা হয়েছিল, আর এটাও তাই, একটু পার্থক্য রয়েছে, একটু লং হেয়ার। তো এগুলোই আর কি। কেমন লাগছে কিন্তু আমাকে বলতে ভুলবে না, অবশ্যই কিন্তু বলবে। আর এইদিকে দেখো আমি সাথীকে আশীর্বাদ দিচ্ছিলাম, মানে ওটা সম্পর্কে আমার ভাসুর্জি হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো তারপরে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে গেছি। আর শরীরে আমার এতটুকু এনার্জি নেই, তবুও ব্যাগে যা যা জিনিসপত্র রয়েছে, ব্যাগগুলো তো তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে, আর ব্যাগটা ছিঁড়েও গেছে, দেখো এত জিনিস আমি ভরেছি। তো সেগুলোকে বার করে এবার আলমারিতে ঢুকিয়ে রাখবো। যেহেতু এই মেঘলার সময় চারিদিকে সব স্যাঁতস্যাঁতে গন্ধ, আমার একদম ভালো লাগছে না, যার জন্য সমস্ত কিছু আজকেই আমি আলমারিতে রেখে দেবো। আজকেও কিন্তু তোমাদের দাদাভাই দুটো ব্যাগ এনেছে, যে দেখতে পাচ্ছ এই একটা ব্যাগ আর একটা ব্যাগ, সোয়েটার যা যা বাকি ছিল সমস্ত কিছু আনা হয়েছে। এবার চলো টুকটুক করে সমস্ত কিছু বার করে নিই। আর কি বলো তো, আমার এই ঘর অগোছালো দেখতে একদম ভালো লাগে না, সেই জন্যই দেখো এসে এত ক্লান্তি থাকার পরেও না খাওয়া দাওয়া করে কোনো রকমে এগুলোকে বার করে গুছিয়ে রাখবো, তারপরে শুয়ে পড়বো। আজকে প্রচুর ক্লান্ত আছি, কালকে আবার আমরা বেরোবো শপিংয়ে, যেহেতু এখনও কিছু কেনাকাটি বাকি রয়েছে। কালকে সকাল সকাল চলে যাব বহরমপুরে কিছু কেনাকাটি করতে, তোমাদের দাদাভাইয়ের বেশি কিছু বাকি রয়েছে, আর আমার কিছু টুকিটাকি বাকি রয়েছে, যেমন জুতো এগুলো, তো সেগুলো কিনে নেব। তো যাই হোক, এই যে দেখো জিনিসপত্রগুলোকে বার করে নিয়েছি। আর আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, তোমাদের দাদাভাইও বাইরেই রয়েছে, কোথাও যায়নি, এই বর্ষার মধ্যে কোথায় আর যাবে, বেচারা বাড়িতেই বসে আছে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, টাটা।